রানী এ দেখো মা আসছি। নিয়ে আসো। হয়ে গেছে দেখো। দেখো আমার কাটাকুটি হয়ে গেছে, নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখছেন খাসির মাংস, আর মাংসটা সুন্দর করে মটরের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন চলে যাব মায়ের রান্নাঘরে। মায়ের রান্নাঘরে আজকে হবে খাসির মাংস আর সাথে হবে পরোটা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। মাংসতে এখন আমি মশলাপাতিগুলো মাখিয়ে নিব। প্রথমে দিয়ে নিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব আদা বাটা জিরা বাটা। আর এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাও দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাপ মতন হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাপ মতন লবণ। আর সবশেষে দিয়ে নিব শুকনো মরিচের গুঁড়াটা, আর দিয়ে সাথে ভালো করে মাখিয়ে নিব। আর হ্যাঁ, সাথে তেলটাও দিয়ে নিব। ঠিক আছে। আর এইভাবে খাসির মাংস মাখিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদ লাগে। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। তো পাতিলে তেল দিয়ে নিলাম, এখন পাতিলে মাংসগুলো দিয়ে নিব। মাংসটা এখন ভালো করে নাড়াচাড়া করে কষানো পানিটা দিয়ে দিব। তো এখন মাংসতে কষানো পানিটা দিয়ে দিব। আর কষানো পানিটা শুকিয়ে যাওয়া মাত্রই আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো পানিটা আমি গরম পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করলে মাংস রান্না আমার হয়ে যাবে। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো মাংস রান্না আমার শেষ, এখন আমি পরোটা গুলো বানিয়ে নিব। তো এখন কেটে নিব। তো পরোটা গুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। বিসমিল্লাহ। তো আমার রান্না বান্না শেষ। গরম গরম পরোটা আর খাসির মাংসের লোভ আর সামলাইতে পারলাম না, তাই বসে পড়েছি চুলার পাড়ে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো খেয়ে দেখি এখন। বিসমিল্লাহ। অসাধারণ। কি আর বলবো, খাসির মাংস ও সাথে পরোটা খেতে কিন্তু সেই মজা লাগছে। তো আপনাদের কার কার খাসির মাংস আর পরোটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।